ओम शांति। संगम की बैंक में साइलेंस की शक्ति और श्रेष्ठ कर्मों जमा करो। शिव मंत्रों से मैंपन का परिवर्तन करो। সঙ্গমের ব্যাংক অর্থাৎ ঈশ্বরীয় ব্যাংক। ব্যাংকে যেমন জমা করা হয় এবং যে ব্যক্তি জমা করে সেই ব্যক্তির কাছে সেই জমানো সম্পদ অনেক বেশি হয়ে ফিরে আসে। তো আমরা যারা ব্রহ্মাবৎস এই সঙ্গম যুগে ঈশ্বরীয় ব্যাংককে পেয়েছি, আর এই ব্যাংকে বাবা বলছেন তোমাদের সাইলেন্সের শক্তিকে জমা করতে হবে, আর শ্রেষ্ঠ কর্মের যে পুঁজি বা সম্পদ সেটাও জমা করতে হবে। এর জন্য শিব বাবার দেয়া মন্ত্র, শিব মন্ত্র, যাকে বলা হয় মনমনা ভবের মন্ত্র, এই মন্ত্র দিয়ে নিজের যে ম্যায়পন আছে, আমিত্ববোধ আছে, এই আমিত্ববোধকে পরিবর্তন করতে হবে। এই আমিত্ববোধকে পরিবর্তন করতে পারলেই তবেই সাইলেন্সের শক্তি জমা হবে, এর আধারে শ্রেষ্ঠ কর্মের সম্পদ জমা হবে। যে সম্পদ বাচ্চাদের কাছে ফিরে আসবে 21 জন্মের জন্য। বাপ আর দাদা দুজনেই নিজস্ব বতন বা স্থান থেকে তোমরা যে সকল বাচ্চা তোমাদের জন্মদিনে বাবা পৌঁছে গিয়েছে, এই জন্মদিন বাবার এবং বাচ্চাদের দুনিয়ার থেকে সম্পূর্ণ আলাদা জন্মদিন এবং অতি প্যারে জন্মদিন। ভক্ত লোকও এই জন্মদিনকে অনেক উৎসব হিসাবে বড় ভাবনা নিয়ে ভালোবেসে পালন করে, আর বাচ্চারা এই দিব্য জন্মদিনে শ্রেষ্ঠ অলৌকিক কর্ম করে এবং এখনও করে চলেছে। এর ইয়াদগার বা স্মৃতিচিহ্ন হিসাবে অল্প সময়ের জন্য উৎসব হিসাবে তোমরা মানাও। ইয়াদগারকে যারা মানাচ্ছে এবং ইয়াদগারকে যারা বানাচ্ছে, তো দুজনের মধ্যে বাবা বলছেন দেখো কত কামাল। তো বাবা বলেন যে দেখো তোমাদের ভক্তরা কত হুঁশিয়ার, নকল করাতে হুঁশিয়ার। তোমাদের শ্রেষ্ঠতার যে ফল তা ইয়াদগার বানাচ্ছে তাদের বরদান রূপে মিলেছে। তোমরা এই সঙ্গম যুগে একটা জন্মের জন্য এই ব্রত ধারণ করো সম্পূর্ণ পবিত্রতার। আর ভক্ত লোক যারা নকল করেছে, তো তারা একদিনের জন্য এই পবিত্রতার ব্রত রেখে দেয়। তোমাদের এই সঙ্গম যুগে পুরো জন্মটাই পবিত্র অন্ন গ্রহণ করবে, তার ব্রত রেখে দাও। আর ভক্ত লোক একদিন রাখে, সেই জন্য বাপ দাদা অমৃত বেলা থেকে দেখে যে তোমাদের ভক্ত কম নয়, ভক্তদেরও অনেক ভালো বিশেষতা বা গুণ আছে। তো তোমরা সকল বাচ্চা এই পুরো জীবনের জন্য পাক্কা ব্রত রেখে দাও। সেটা খানপানের পবিত্রতার ব্রত রেখে দাও, শুদ্ধ সংকল্পের ব্রত রেখে দাও, ব্রহ্মচর্যের ব্রত রেখে দাও, পবিত্র বচনের ব্রত, শ্রেষ্ঠ কর্মের ব্রত, সম্মান সম্পর্কে যারা আসবে তাদের প্রতিও সম্পূর্ণ পবিত্রতার ব্রত রেখে দাও। কারণ পবিত্রতা হচ্ছে ব্রাহ্মণ জীবনের পূজ্য হওয়ার আধার, শ্রেষ্ঠ প্রাপ্তির আধার। সেই কারণে বাবা বলেন তোমরা হচ্ছ ভাগ্যবান আত্মা। শুধুমাত্র ব্রহ্মচর্যের পবিত্রতা নয়, মন বচন কর্ম সম্মান সম্পর্কেও পবিত্রতা। তো এই রকম পাক্কা ব্রত ধারণ করেছ? পাক্কা ব্রত ধারণ করতে হবে, কাঁচা নয়। কাঁচা যদি হয়ে থাকো তাহলে একটু কিছু এদিক ওদিক হলেই হিলতে থাকবে। যে আত্মা পাক্কাভাবে ধারণ করেছে, যা কিছুই হোক না কেন হিলবে না। কারণ কখনো কখনো তো মায়া এসেই যায় না, নাকি মায়া সম্পূর্ণ বিদায় নিয়েছে। সেই জন্য বাবা বলেন যে পাক্কা চেক করো, পাক্কাপাক্কিভাবে
যে মায়াকে বিদায় দিয়েছি। बाप दादा यही चाहते हैं कि जो प्रतिज्ञा की है समान बनने की, तो हर एक बच्चे की सूरत में बाप की मूरत दिखाई दे। हर एक बोल में बाप समान बोल हो। बाप दादा के बोल वरदान रूप बन जाते हैं। बाप दादा এটাই চাইছে যে বাচ্চারা যে প্রতিজ্ঞা করেছিল বাপ সমান হব, তো প্রত্যেক বাচ্চার চেহারার মধ্যে বাবার যেন মূর্তি দেখা যায় এবং প্রত্যেক শব্দের মধ্যে বাপ সমান যেন শব্দ থাকে বা बोल বা ভাষা থাকে। বাপ দাদার बोल বরদান বা আশীর্বাদ যেন হয়ে যায়। এই কারণে বাবা বাচ্চাদের চেক করতে বলে যে দেখো আমার চেহারার মাধ্যমে বাবার মূর্তি দেখা যাচ্ছে কি। বাবার মূর্তি অর্থাৎ সম্পন্ন হতে হবে, প্রতিটা কথাই সম্পন্ন। প্রত্যেক বাচ্চার দৃষ্টি, প্রত্যেক বাচ্চার মুখমণ্ডল বাপ সমান কি, সর্বদাই হাসি খুশি চেহারা হতে হবে কি কখনো দুশ্চিন্তা ব্যর্থ সংকল্পের ছায়া থাকে। তো এই দুশ্চিন্তা আর ব্যর্থ সংকল্পের ছায়া যেন না থাকে, না উদাস থাকবে, না মেহনতের চিহ্ন থাকবে। সর্বদাই চেহারা যেন খিলা হওয়া গোলাপ থাকে। কারণ বাপদাদা প্রথম থেকেই বাচ্চাদেরকে বলেছেন সঙ্গম যুগে তোমরা যে শ্রেষ্ঠ জীবন পেয়েছ, তো মায়া এই শ্রেষ্ঠ জীবনে সামনা বা মোকাবেলা করার জন্য তোমাদের সামনে অবশ্যই আসবে। আর তোমাদের কাজ কি, যেহেতু তোমরা সর্বদাই পবিত্রতার ব্রতকে ধারণ করেছ, তোমাদের কাজ হচ্ছে माया दूर থেকে भागिए দেয়া। तो बाप दादा ने देखा है कोई बच्चे माया को दूर से भगाते ही नहीं, माया आ जाती है, आ जाने दे देते, अर्थात माया के प्रभाव में आ जाते। तो बाप दादा की देखेছেন কোনো কোনো বাচ্চা মায়াকে দূর থেকে ভাগিয়ে দেয় না, মায়াকে আসতে দেয়, মায়া এসে যায়। মায়া এসে যাওয়া অর্থাৎ মায়ার প্রভাবে প্রভাবিত হয়ে যাওয়া। মায়া যে ভুল পথে বাচ্চাদের পরিচালনা করে, তো প্রভাবিত হয়ে যাওয়া মানে সেই পথেই চলতে থাকা। যদি মায়াকে দূর থেকে না ভাগাও তাহলে মায়ার অভ্যাস হয়েই যায় যে তোমার কাছাকাছি চলে আসা। মায়া বুঝে যায় যে আমি এখানে আসলে আমাকে বসতে দেবে, তো বসতে দেওয়ার নিশানি হচ্ছে মায়া এসে যাওয়া। এসে গিয়েছে কি করে বুঝবে, অর্থাৎ শ্রীমতের বিরুদ্ধে যে কাজ করে নেয় সেটাকে বলা হয় উল্টো কর্ম। আর সংকল্পের মধ্যে কি আসে, এটাই আসে আমি তো এখন নতুন, সবাই তো সম্পূর্ণ হয়নি, আমিও তো সম্পূর্ণ হয়ে যাইনি, তো সেই জন্য আমার মাধ্যমে ভুল হয়েছে। কি এমন হয়েছে, যখনই এই সংকল্প মনের মধ্যে আসে তখনই বুঝে নিতে হবে আমি মায়াকে বসতে দিয়েছি। আজকের এই জন্মদিনে বাবা প্রত্যেক বাচ্চাকেই বলছে, লাস্ট নাম্বার বাচ্চা হলেও তো বাবা বাচ্চাদের কোন রূপে দেখতে চান, সর্বদাই খিলা হওয়া গোলাপ হিসাবে দেখতে চাই, ঝানেওয়ালা গোলাপ নয়। কখনো কখনো বাচ্চারা অল্প একটু অলবেলাপনের মধ্যে চলে আসে, যখন অলবেলাপনের মধ্যে চলে আসে তখন কি সংকল্প চলে, দেখা যাবে, করে নেব, হয়ে যাবে। তো বাবা বলছেন কত সময় চলে গিয়েছে, अभी समय की समीपता का और अचानक होने का इशारा तो बाप दादा ने दे दिया, दे रहा है नहीं, दे ही दिया। এখন তো অনেক সময় পার হয়ে গেছে, সময় কাছে আসতে চলেছে, আর
যা কিছুই হবে অচানক হঠাৎ করে হবে, এই ইশারা বাপদাদা দিয়েই দিয়েছে, দিচ্ছে না, দিয়েই দিয়েছে। এই রকম সময়ের জন্য এভার রেডিও থাকতে হবে, অ্যালার্ট অবশ্যই থাকতে হবে। তো অ্যালার্ট থাকার জন্য বাবা বলেন চেক করো, আমার মন আর বুদ্ধি সর্বদাই ক্লিন এবং ক্লিয়ার আছে। ক্লিনের দরকার, ক্লিয়ারেরও দরকার। এর জন্য সময় অনুসারে বিজয় প্রাপ্ত করার জন্য নিজের মন আর বুদ্ধিতে ক্যাচিং পাওয়ার আর টাচিং পাওয়ার দুটো জিনিস অতি অবশ্যই দরকার। বুঝতে পারবে যে এই রকম পরিস্থিতি আসতে চলেছে। যেখানেই বসে থাকো না কেন, ক্লিন আর ক্লিয়ার মন আর বুদ্ধি হবে, তো বাবার ইশারা বা ডাইরেকশন, শ্রীমত যা কিছু মিলবে সেটাকে ক্যাচ করতে পারবে। টাচিংও হবে, এই সময় এটা করো আর এটা করো না। এর জন্য বাপদাদা প্রথমেই বাচ্চাদেরকে শুনিয়েছেন যে বর্তমান সময়ে সাইলেন্সের শক্তি যতখানি নিজের কাছে জমা করবে, যখন চাইবে, যেভাবে চাইবে, নিজের মন আর বুদ্ধিকে কন্ট্রোল করতে পারবে। এর জন্য ব্যর্থ সংকল্প আর স্বপ্ন, ব্যর্থ সংকল্পও যেন স্বপ্নের মধ্যে টাচ না করে। এতখানি মনের কন্ট্রোলের দরকার। এই জন্যই বলা হয়েছে মন জিতে জগৎ জিত। যেমন স্থূল কর্মেন্দ্রিয় হাত, যেখানেই চাইবে, যেভাবে চাইবে সেখানে অর্ডার করে চালাতে পারবে। ঠিক এই প্রকারের নিজের মন বুদ্ধির মধ্যে কন্ট্রোলিং পাওয়ার আত্মার মধ্যে যেন সব সময় প্রত্যক্ষভাবে থাকে। এমন নয় যে যোগের সময় অনুভব হবে আর কর্মের সময়, ব্যবহারের সময়, সম্বন্ধের সময় অনুভব কম হবে, বা বলেন এটা চলবে না, কারণ অচানক পেপার আসবে আর ফাইনাল রেজাল্টের আগে মাঝে মাঝে সেই পেপার নেওয়া হয়। তো সেই জন্য বাবা বলেন এই জন্মদিনের বিশেষতা যে আছে, তো এই সময় কি করবে, সাইলেন্সের শক্তি যতখানি জমা করতে চাও জমা করে নাও। একটা সেকেন্ডে সুইট সাইলেন্সের অনুভূতিতে ডুবে যাও, কারণ সায়েন্স অর্থাৎ বিজ্ঞান আর সাইলেন্স দুটোই অতীতে যাচ্ছে, একদম শেষ পর্যায়ে পৌঁছে যাচ্ছে। এই কারণে বাবা বাচ্চাদেরকে বলেন সায়েন্সের ওপরে সাইলেন্সের শক্তির বিজয় নিয়ে আসবে এবং পরিবর্তন করবে। সাইলেন্সের শক্তি দিয়ে দূরে বসেও কোনো আত্মাকে সহযোগ দিতে পারবে, সকাশ দিতে পারবে। যেসব আত্মাদের মন ভটকাবে সেসব আত্মাদের মনকে শান্ত করতে পারবে। শিব বাবা ব্রহ্মা বাবার উদাহরণ দিয়ে বলেন যে তোমরা বাচ্চারা ব্রহ্মা বাবাকেও দেখেছ, যখন কোনো অনন্য বাচ্চা একটু হালচালের মধ্যে চলে আসে বা শারীরিক হিসাব কিতাবের মধ্যে চলে আসে, তো তখন বাবা সকালে সকালে উঠে বাচ্চাদের সাইলেন্সের শক্তির আধারে সকাশ দিয়ে অনুভব করাতো। তো এই অন্তিম সময়ে সাইলেন্সের শক্তি দিয়ে সেবার সহযোগ দিতে হবে। পরিস্থিতি অনুসার এই কথাগুলো অনেক ধ্যান বা অ্যাটেনশনের মধ্যেই রাখতে হবে। साइलेंस की शक्ति यहाँ अपने श्रेष्ठ कर्म की शक्ति जमा करने की बैंक सिर्फ अभी खुलती है, और कोई जन्म में जमा करने की बैंक नहीं है। साइलेंसের শক্তি বা শ্রেষ্ঠ কর্মের শক্তি জমা করার যে ব্যাংক, এই সময় এই ব্যাংক খোলা হয়েছে, যে ব্যাংকে ঈশ্বরীয় ব্যাংক বলা হয়। অন্য কোনো জন্মে জমা করার জন্য এই ব্যাংক থাকবে না। এখন যদি জমা না করো তাহলে ব্যাংকও থাকবে না, তাহলে
কোথায় জমা করবে। এই কারণে জমা করার শক্তিকে যতখানি জমা করতে চাও ততখানিই করতে পারো। এই কারণে দুনিয়ার লোক এটাও বলে না যে যেটা করতে চাও এখনই করে নাও, যা চিন্তন করতে চাও তো এখনই চিন্তন করে নাও। তা না হলে যেটা চিন্তন করতেই থাকছো সেটা চিন্তার মধ্যেই থেকে যাবে, আর কিছু সময়ের পরে এই সময়সীমা কাছে চলে আসবে, তখন এই চিন্তা পথের রূপে বদলে যাবে। কারণ ভাবছি করব, করা হচ্ছে না, করব করব করে সময় পার হয়ে যাচ্ছে কিন্তু করছি না। তো সময় যখন পার হয়ে যাবে, টু লেটের বোর্ড লেগে যাবে, তো তখন এটা পশ্চাতাপ রূপেই থেকে যাবে। তখন ভাববে এটা করব ভেবেছিলাম, এটা করার ছিল। তো এই চিন্তন থাকবে না, পশ্চাতাপে রূপ নিয়ে নেবে। এই জন্য বাপ দাদা প্রথম থেকেই বাচ্চাদের ইশারা দিয়ে দিচ্ছেন, সাইলেন্সের শক্তি, একটা সেকেন্ডে যা কিছুই হোক সাইলেন্সের মধ্যেই থাকো। তো জমার পুরুষার্থ বাচ্চারা এখনই করতে পারবে। बाप दादा एक एक बच्चों को साथ ले जाना चाहते हैं। जो वायदा है साथ रहेंगे साथ चलेंगे, वह वायदा निभाने का समय आ गया। तो बच्चा समान बनेंगे तो बाप के साथ चलेगा। बाप दादा एक एक বাচ্চাকে সাথে করেই নিয়ে যেতে চায়। তো বাচ্চাদের যে প্রতিজ্ঞা ছিল সাথে থাকবো সাথে যাব, তো এই প্রতিজ্ঞাকে পালন করার জন্য বাপ সমান হতে হবে। বাপ সমান হলেই তবে তো বাচ্চারা সাথে যাবে। সঙ্গম যুগই হচ্ছে উৎসবের যুগ। সঙ্গম যুগই হচ্ছে উৎসবের যুগ। অন্য কোনো যুগ এই সঙ্গম যুগ সমান হবে না, এতখানি প্রাপ্তি সম্পন্ন হবে না। এই যুগে প্রত্যেকের উমং উৎসাহ আছে যে আমাদের বাপ সমান হতেই হবে। করেঙ্গে বনেঙ্গে দেখেঙ্গে এই রকম কোনো শব্দ না, হতেই হবে। এর জন্য যদি ত্যাগ করতে হয় ত্যাগ করব, তপস্যাও করব। যা কিছুই ত্যাগ করতেই হোক না কেন। আর সবথেকে বড় ত্যাগ কি হতে পারে? যেটার কারণে বিঘ্ন আসে, বাবা বাচ্চাদেরকে জিজ্ঞাসা করেন, সেটা কি তোমরা জানো? আমি। আর এই আমিটা হচ্ছে বডি কনসিয়াসের আমি। এখন তোমাদের আদত বা অভ্যাস হয়ে গেছে, যখন বলো আমার, এই আমার শব্দ যখন বলো তো তখন প্রথমত সামনে কে আসে? বাবা আসে না? বাবাকে সামনে নিয়ে এসো। এই রকম যখন আমি বলো তো তখন আত্মিক স্থিতিতে নিয়ে এসো। আমি আত্মা, এটাই হচ্ছে আমি। কোনো কোনো সময় বাচ্চারা এটা ভাবে এটা আমার ডিউটি, এটা আমার এটা তো করতেই হবে। তো এই নেশা অনেক বেশি থাকে, আমার ডিউটি। কিন্তু এই ডিউটি যে দিয়েছে সেই দাতাকে, তো এই ডিউটি হচ্ছে প্রভুর দেয়া দেন। তো প্রভুর দেয়া ডিউটিকে যদি আমার ভাবো, আমাকেই করতে হবে, আমাকেই ভাবতে হবে, তো বাবা বলেন এই চিন্তা কি ভালো? रावण की चीज को मेरा मेरा कहते हो ना, इसलिए जाती नहीं। पराई चीज को अपना बनाकर रखा ना, कोई पराई चीज को अपने पास संभल कर रखे, छिपा कर रखे, अच्छा माना जाता है। বাবা বলেন যে রাবণের কোনো জিনিসকে আমার আমার বলে এই কারণে এই জিনিসগুলো নিজে থেকে যায় না। পরের জিনিসকে নিজের বানিয়ে রেখেছ না, পরের জিনিসকে কেউ নিজের কাছে অনেক সামলে লুকিয়ে রেখে দেয়, তো সেটাকে কি ভালো মানা হয়? তো রাবণের নেচার হচ্ছে পরের নেচার। তো সেই নেচারকে আমার আমার কেন বলছো? অনেক গর্বের সহিত বলতে থাকে যে আমার কোনো দোষ নেই, এটা আমার নেচার, অথচ রাবণের নেচারকে আমার নেচার বলেই যাচ্ছ।
দাদাকে বোঝানোরও চেষ্টা করে। সেই কারণে বাবা বলেন, রাবণের নেচারকে সমাপ্তি সমারোহ মানাও, সমাপ্ত করে দাও। কারণ দিল থেকে, মন থেকে করো। যেখানে মন হবে সেখানে সবকিছুই হয়ে যাবে। মন থেকে মানো এই নেচার বা সংস্কার আমার না, এটা হচ্ছে অন্যের জিনিস। অন্যের জিনিস নিজের কাছে রাখবো না। বাবা বলেন, তোমরা যা কিছুই করো না কেন এখন তোমাদের বাপ সমান হতে হবে। যতক্ষণ না তোমরা সমান হবে তো আমার সাথে কিভাবে চলবে? চলতে চলতে ধর্মরাজ পুরীতেই দাঁড়িয়ে যাবে, সাথে তো যেতে পারবে না। आप हिम्मत का एक कदम बढ़ाओ तो बाप मदद के 1000 कदम बढ़ाएंगे। বাবা বাচ্চাদেরকে বলেন যে তোমরা সাহসের এক কদম বাড়িয়ে দাও, তো বাবা সহযোগ দেওয়ার জন্য 1000 কদম বাড়াবে। ওম শান্তি।